ষষ্ঠ শ্রেণীর সহায়ক পাঠের ভিডিও ক্লাসে সকলকে সুস্বাগতম। সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো। আজ আমরা গতদিন পড়েছিলাম কিরাত বরদান করবে অর্জুনকে। আজ আমরা আবার সেখান থেকে শুরু করি। কিরাত এখানে একদম পেন্সিল দিয়ে দাগ দাও ৭৭ পাতা। অর্জুন তখন কিরাত ঋষি মহাদেবের কাছ থেকে ৫০০ অস্ত্র নামে ভীষণ অস্ত্র লাভ করলেন। কিভাবে ছুটতে হয়, কিভাবে তাকে নিজের কাছে ফেরত আনতে, সব তিনি শিখে নিলেন। এর সঙ্গে সঙ্গে কুবের, যম, ইন্দ্র সকল দেবতারা এসে অনেক দিব্য অস্ত্র দান করলেন। এবার ইন্দ্রের সারথী মাতলি তিনি রথ এনে স্বর্গপুরীতে নিয়ে গেলেন অর্জুনকে। অর্জুন ৫ বছর স্বর্গপুরীতে থেকে ইন্দ্রের কাছ থেকে নানা রকম দিব্যাস্ত্র চালনা শিখে নিলেন এবং সেখানে গন্ধর্ব চিত্রসেনের সঙ্গে তার খুব বন্ধুত্ব হলো এবং সেখানে তিনি, পরে আমরা দেখব কত উপকারে লাগবে সেটা, সেখানে তিনি গান, নাচ, বাজনা সব শিখলেন চিত্রসেনের কাছ থেকে। এরপর একদিন তখন এদের যুধিষ্ঠিরদের ভীষণ দুঃখ, মন খারাপ, অনেকদিন অর্জুনের সাথে দেখা পাননি। তখন লোমশ, এখানে দাগ দাও, লোমশ নামে এক মুনি এসে যুধিষ্ঠিরকে বললেন অর্জুনের সঙ্গে স্বর্গে তার দেখা হয়েছে, তিনি তার খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। অনেক দিব্য অস্ত্র তিনি লাভ করেছেন। এরপর দেখো দ্রৌপদী সহ 4 পাণ্ডবের আরো ভ্রমণ, দ্রৌপদীর জন্য ভীমের স্বর্ণপদ্ম সম্ভব। এইবার তারা অর্জুন সংবাদে খুশি হয়ে পাণ্ডবগণ সেই বন ছেড়ে, দৈত্য বনে ছিলেন, ছেড়ে নানা তীর্থ ভ্রমণ করতে লাগলেন। পুরোটা দাগ দেবে এখানটা। প্রথমে তিনি গোমতী তীরে গিয়ে গোমতী নদীতে স্নান করলেন, তারপর প্রয়াগে গেলেন, প্রয়াগ থেকে গয়ায় গেলেন, গয়া থেকে অগস্ত্য আশ্রমে গেলেন, অগস্ত্য মুনির আশ্রম, অগস্ত্য মুনির আশ্রম থেকে ভৃগু তীর্থে গেলেন, সেখান থেকে কৌশিকী নদী, এখন আর নদীটির নাম শোনা যায় না, কৌশিকী নদীর তীর ধরে আমাদের এই গঙ্গাসাগর সঙ্গমে এলেন। এই যে আমরা ডায়মন্ড হারবার দিয়ে যে গঙ্গাসাগরে যাই, সেই গঙ্গাসাগরে এলেন। সেখানে কপিল মুনি তপস্যা করতেন। একবার কপিল মুনিকে খুব বিরক্ত করছিলেন সগর রাজার ৭,০০০ পুত্র। তিনি এমন অভিশাপ দিলেন তাদের, তারা ভস্ম হয়ে গেল। এইবার সেইখান থেকে তারা আরো অনেক তীর্থ ভ্রমণ করে মহেন্দ্র পর্বতে এলেন। সেখানে মহাবীর পরশুরামের সঙ্গে, ঋষি পরশুরামের সঙ্গে তাদের দেখা হলো। সেখানে এক রাত্রি বাস করে এবার তারা যাচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে গোদাবরী নদী, দ্রাবিড় দেশ, অগস্ত্য তীর্থ প্রভৃতি ভ্রমণ করে, পুরো দক্ষিণ ভারতটা ভ্রমণ করে তারা পৌঁছলেন পশ্চিমে দ্বারকায়, প্রভাস তীর্থে, দ্বারকার ওখানে প্রভাস তীর্থে। সেখানে কৃষ্ণ বলরাম, দ্বারকায় যদুবংশীয়দের রাজধানী, কৃষ্ণ তাদের রাজা, কৃষ্ণ বলরাম লোকজন এসে দেখা করলেন এবং খুব কষ্ট পেলেন এই তাদের বনপর্বের কষ্ট দেখে। এইবার ঘুরতে ঘুরতে তারা যমুনা নদীর তীরে এলেন। এখানটা পুরো দাগ দেবে, আমি বলে দেবো। প্রভাস তীর্থ থেকে দাগ দাও। সেই তীর ধরে তারা রাজা মান্ধাতা ও সোমক মুনি যেখানে যজ্ঞ করেছিলেন সেই পূর্ণভূমি দর্শন করে যমুনার পার্শ্ববর্তী জলা উপজলা নদীর তীরে উপস্থিত হলেন। এইখানে প্রাচীনকালে যজ্ঞ করেছিলেন রাজা উশিনর। এখানে রাজা উশিনর একজন প্রসিদ্ধ রাজা। কেন তিনি প্রসিদ্ধ? তিনি অসম্ভব ন্যায়পরায়ণ এবং ধার্মিক রাজা ছিলেন। একবার তাকে পরীক্ষা করার জন্য ইন্দ্র আর অগ্নি বাজ পাখি আর পায়রা সেজে তার কাছে এসে উপস্থিত হলেন এবং পায়রা তার কোলেতে আশ্রয় নিলেন। এবার বাজ পাখি এসে পায়রা তার শিকার বলে সেটি দাবি করল। রাজা উশিনর বললেন, পায়রা আমার শরণাগত, তাকে আমি ছাড়তে পারবো না, তাকে পরিত্যাগ করা পাপ। আপনি পায়রার সমান যা চাইবেন আমি তাই দিয়ে দেবো। তখন তাকে পরীক্ষা করার জন্য সেন বা বাজ পাখি কি বললেন যে, পায়রার ওজনের মাংস আপনার গায়ের থেকে কেটে দিন। উশিনর তাই কাঠ কেটে দিতে লাগলেন। দাড়ি পাল্লা এলো, একদিকে পায়রা, একদিকে একটু খানিকটা করে মাংস গা থেকে নিজের হাতে কেটে কেটে দিতে লাগলেন। কিছুতেই আর ওইটুকু পায়রার সমান আর মাংস হয় না। শেষকালে রক্তাক্ত দেহে তিনি তার উপর উঠে বসলেন। তখন পায়রা আর বাজ পাখি নিজেদের রূপ ধারণ করে তাকে আশীর্বাদ করলেন এবং আশীর্বাদ করে চলে গেলেন। এই পুরো পরিচ্ছেদটা দাগ। এরপর তারা এরপর তারা ভ্রমণ করতে করতে হিমালয় পর্বতের দুর্গম
প্রদেশ বন্দোবাদক পর্বতে এলেন। সেইখান থেকে বদরিক আশ্রম, আমরা বলি কেদারবর্তী, সেই বদ্রীনাথ, কেদার নয় বদ্রীনাথ, বদরিক আশ্রমে এলেন। এখানে দেখলেন কয়েকদিন তারা অর্জুনের জন্য অপেক্ষা করলেন। একদিন সেখানে দ্রৌপদী থাকাকালীন সেখানে দ্রৌপদী দেখতে পেলেন এমন একটা পদ্ম, এখানে দাগ দাও, তার হাজারটা পাপড়ি যেমন গন্ধ তেমনি বর্ণ। তিনি ভীমকে অনুরোধ করলেন সেই পদ্ম, একটা না বেশ কয়েকটি ওরকম অদ্ভুত পদ্ম এনে দিতে। ভীম অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে গভীর বনের মধ্যে চললেন পদ্ম আনতে। একটি বিশাল কলা বন পার হয়ে এখানটা দাগ দেবে। ভীম কাছে একটা সরোবর দেখতে পেলেন, কিন্তু সরোবরে ওই ফুটে আছে ওরা পদ্ম, এরা দেখতে পেলেন দূর থেকে। কিন্তু সেখানে যাওয়ার সময় দেখলেন একটা পাথরের উপরে বিশাল আকারের বানর শুয়ে আছে। তিনি বানরকে হুঙ্কার দিয়ে বললেন সরে যেতে। বানরটি নড়লো না সরলো না, শুধু চোখ পিট পিট করে বললেন, আমার শরীর ভালো নেই, আমি শুয়ে আছি, কে তুমি আমাকে বিরক্ত করছো এসে? তিনি বললেন কি, আমি স্বয়ং ভীম, পথ ছাড়ো, আমার নড়বার সরবার শক্তি নেই, আমাকে ডিঙিয়ে চলে যাও, পথ ছাড়ো না তুমি জুমাল হয়ে যাবে, তাকে মেরে ফেলবেন এমন হুমকি দিচ্ছেন। বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমার লেজটা সরিয়ে চলে যাও। ও বাবা, লেজ সরাতে গিয়ে দেখেন তিনি লেজ একটা চুল তুলতে পারছেন না, সরাবেন কি, কিছুতেই পারছেন না নড়াতে সরাতে। তিনি ভেবেছিলেন ওই লেজ তুললে একবারে হেঁয়ে করে আছাড় মারবেন বানরকে। তখন বানর হেসে বললেন, আমি পবন পুত্র হনুমান, আমি তোমার বড় দাদা, কারণ ভীম পবন পুত্র, আমি তোমার বড় দাদা, লজ্জা পেও না, তুমি সামনে যাও, যক্ষরাজ কুবেরের সুন্দর উদ্যান, তার মাঝে যে সরোবরটা দূর থেকে দেখতে পাচ্ছ সেই সরোবর, সেই সরোবরে সহস্রদল পদ্ম ফুটে আছে। আর আমি তোমাকে আশীর্বাদ করছি, যদি তোমাদের যুদ্ধ লাগে পাণ্ডব কৌরবে, আমি সর্বতভাবে তোমাদের সাহায্য। হনুমানকে প্রণাম, শ্রদ্ধা করে প্রণাম করে ভীম চলে গেলেন সেই উদ্যানে। এবার কুবেরের রক্ষীরা তারা বাধা দিতে চলে এলেন, তারা তুলতে দেবেন না পদ্ম। তখন ভীমের কাছে প্রচন্ড মার খেলেন, তারা ছুটে যক্ষরাজ কুবেরকে খবর দিতে গেলেন। ইতিমধ্যে সেখানে যুধিষ্ঠির ভীমের দেরি দেখে সব ভাইকে নিয়ে দ্রৌপদীকে নিয়ে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন। কুবেরের সঙ্গে সবার দেখা হলো, কুবের খুব খুশি হলেন, লোকজন দিয়ে বন্দোবাদক পর্বতে পাণ্ডবদের থাকার ব্যবস্থা করে দিলেন। এরপর এখানটা দাগ দাও, এরপর ভীম একদিন শিকার করতে গিয়ে একটা প্রকাণ্ড অজগর সাপের সম্মুখে পড়লেন। অজগর ভীমকে খেতে এলে যুধিষ্ঠির এসে এলেন তাকে রক্ষা করতে। কি বললেন, আমার কয়েকটি প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন তো আপনার ভাইকে আমি ছাড়ব। অজগর বললেন। যুধিষ্ঠির বললেন আজ্ঞা করুন। অজগর তখন প্রশ্ন করতে শুরু করলেন। যুধিষ্ঠির প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ভীমকে অজগরের কবল থেকে ছাড়িয়ে নিলেন, এবং অজগর তখন পূর্বরূপ ধারণ করলেন যে তিনি পাণ্ডবদের পূর্বপুরুষ, এখানে দাগ দাও, মহুষ, অগস্ত্য মুনির সাপে অগস্ত্য মুনির সাপে তিনি অজগর সাপে পরিণত। এই দুটো সাপ কিন্তু একটা, প্রথম সাপটা তালবর সাপ, পরের সাপটা দন্তের সাপ, অজগর সাপে পরিণত হয়েছে। এইবার অর্জুন ইতিমধ্যে বিদ্যুতের মধ্যে, এখানটা দাগ দাও, প্রভাযুক্তি ইন্দ্রের রথে চড়ে স্বর্গ থেকে এলেন, এবং স্বর্গ থেকে আসার পথে এখানে দাগ দাও, নিপাত কবচ নামে 3 কোটি দানব তিনি নিহত করলেন। এই দানবেরা কোথায় থাকতো? সমুদ্রের ভেতরকার, এখানটাও দাগ দাও, দুর্গে থেকে মায়া বলে পাথর, জল, আগুন, বায়ু ইত্যাদি দ্বারা যুদ্ধ করত ইন্দ্রের সঙ্গে। এই পর্ব আমাদের শেষ হল। এরপর আসছি আমরা কৌশিক ব্রাহ্মণ ও ধর্মরাজের উপেক্ষা। এবার কি, এবার অর্জুন দেখো, অর্জুন স্বর্গ থেকে বহু দিব্য অস্ত্র, দিব্য অলঙ্কার আর কি নিয়ে এসে সবাই মিলে 4 বছর এখানে দাগ বন্দোবাদক পর্বতে কাটিয়ে দিলেন। তারা আবার কাম্য বলে ফিরে এলেন। এই এখানে থাকাকালীন মার্কেন্ডেয় মুনি, এখানটা দাগ দাও, তাদের নানা রকম গল্প শোনাতেন এসে, সমস্ত কিন্তু শিক্ষামূলক গল্প শোনাতেন। তিনি বললেন যে কৌশিক নামে এক তপস্বী ব্রাহ্মণ ছিলেন। একদিন তিনি, এই জায়গাটা দাগ দাও, একদিন তিনি গাছের তলায় বসে বেদ পাঠ করছেন। ওপর থেকে একটি বক তার উপর মলত্যাগ করল। তিনি এত রেগে গেলেন যে বকের দিকে তাকালেন, বক ভস্ম হয়ে গেল। এইবার তিনি ভিক্ষা, কারণ ঋষি মুনিরা ভিক্ষা নেই জীবনযাপন করেন, ভিক্ষার জন্য পার্শ্ববর্তী যে গ্রামে গেলেন। সেই গ্রামে গৃহস্থ বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন। গৃহিণী তখন তার স্বামীকে খেতে দিচ্ছিলেন। তিনি কিন্তু
মুনিকে দরজায় দাঁড় করিয়ে স্বামীকে আগে পরিপাটি হয়ে খেতে দিলেন, দিয়ে তারপর মুনিকে এসে ভিক্ষা দিলেন এবং মুনিকে বললেন যে আমি কিন্তু বক নই, আমি সতীসাধ্যী রমণী, আমার প্রথম কাজ স্বামী সেবা, আমি সেটি করে তারপর অতিথি সেবা করেছি, আপনি আমাকে ভস্ম করতে পারবেন না, আপনি বরং রাগ এবং অহংকার পরিত্যাগ করে প্রকৃত ধর্ম লাভের জন্য আপনি মিথিলাতে চলে যান ধর্মব্যাধের কাছে, তার কাছে কিছু শিক্ষা আপনি করুন। তখন বিস্মিত হয়ে কৌশিক ব্রাহ্মণ গেলেন মিথিলায়, ধর্মব্যাধের কাছে গেছেন, গিয়ে দেখছেন একটা দোকানে বসে সে নানা রকম দাঁড়িপাল্লায় নানা রকম পশুদের মাংস বিক্রি করছে। এই লোক আমাকে কি ধর্ম শেখাবে তিনি মনে মনে ভাবছেন। ইতিমধ্যে ধর্মদাস সম্মান দেখিয়ে বললেন, আমি আগে জন্মে পাপের ফলে ব্যর্থ হয়ে জন্মেছি, আমি মাংস বিক্রি করি বাট কিন্তু মাংস খাই না, আমি ধর্ম পালন করি এবং দান করি, আসুন আমার গৃহে, আমি কিভাবে ধর্ম পালন করি দেখি। আমার গিয়ে দেখলেন একটি ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে সূচিভাবে বসে আছেন তার বাবা মা। বললেন, এই দেখুন এরাই হচ্ছেন আমাদের দেবতা, আপনি আপনার বাবা মাকে কাঁদিয়ে তপস্যা করে বেদ পাঠ করে কিচ্ছু ধর্ম লাভ করতে পারবেন না, আপনার বিরহে আপনার বাবা মাকে দেখে অন্ধ হয়ে গেছে, যান বাবা মার সেবা করুন, বাবা মাই স্বয়ং ঈশ্বর, তাহলেই ধর্ম লাভ করবেন। তিনি শুনে কৌশিক ব্রাহ্মণের প্রকৃত জ্ঞান লাভ হলো, তিনি বাড়ি ফিরে গেলেন, বাবা মার সেবা করে বাকি জীবন তিনি অতিবাহিত করলেন। আজ আমরা এইটুকু পড়বো, তোমরা খুব ভালো করে রিডিং করবে, ভালো থেকো, সুস্থ থেকো।